আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হাদিসের আলোকে কিয়ামতের একটি দৃশ্য বর্ণনা করতে চলেছি। আমরা অনেকেই জানি না আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন 3 শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না। প্রথমত, যে পুরুষ টাকনুর নিচে নামিয়ে কাপড় পরে। দ্বিতীয়ত, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। এবং তৃতীয়ত, মিথ্যা শপথের মাধ্যমে যে ব্যক্তি মালামাল বেচা কিনা করে থাকে। হাদিস নং 1, তা হল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না, নাখোশ হয়ে থাকবেন। তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না, আর তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাক্যটি 3 বার বললেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, কার ধ্বংস হবে, হবে ক্ষতিগ্রস্ত হে আল্লাহর রাসূল, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দ্বিতীয়ত, যে ব্যক্তি কিছু দান করে খোঁটা দেয়। এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্যদ্রব্য বিক্রি করে। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস 171, তিরমিজি 1211 নং হাদিস, নাসাই 2563, আবু দাউদ 4087 নং হাদিস। এ বিষয়ের উপরে দ্বিতীয় হাদিসটি এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজারের পরিধেয় বস্ত্র, লুঙ্গি, পাজামা, প্যান্টের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে, সে অংশ অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। সহিহুল বুখারী 5ম খণ্ড পর্ব 77, অধ্যায় 4, হাদিস নং 5787। নাসাই অধ্যায় 5, হাদিস 5331। মুসনাদে আহমদ 7417, 7797। এবং এ বিষয়ের উপরে তৃতীয় হাদিসটি এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে ব্যক্তির দিকে দয়ার দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি অহংকার বশত ইজার বা পরিধেয় বস্ত্র বা লুঙ্গি, পাজামা, প্যান্ট টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে। সহিহুল বুখারী 5ম খণ্ড অধ্যায় 77, 5788। সহিহুল মুসলিম 2087। শিক্ষণীয়, স্মরণীয়, পালনীয় বিষয় হল, উপরে উল্লেখিত 3টে হাদিসে যে কর্ম, অভ্যাস ও অপরাধের কথা বলা হয়েছে তা কর্মের দিক থেকে একদম হালকা এবং বর্জন করা খুবই সহজ। এই হালকা ও সহজ অপরাধের পরিণাম অত্যন্ত ভয়াবহ, শাস্তি খুবই কঠিন, কঠোর এবং যন্ত্রণাদায়ক। আমরা অবশ্যই এই 3টি হাদিসকে জীবন থেকে মুছে ফেলে আমরা শিক্ষা গ্রহণ করব, যেন এরকম
আচার আচরণ আমাদের মধ্যে না থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।